যৌতুকের লোভ আর পাশবিকতা কেড়ে নিল এক নারীর প্রাণ। ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে কঠোর রায় দিয়েছে আদালত। ফরিদপুরে মাত্র 50,000 টাকা যৌতুকের জন্য স্ত্রী জ্যোৎস্না বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী রাশেদ। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন জ্যোৎস্না। দীর্ঘ 6 বছর পর এই নৃশংস হত্যাকাণ্ডের দায়ে স্বামী রাশেদকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মারার মামলার রায় হলো। রায়ে ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জনাব শামীমা পারভিনের আদালত আসামি রাশেদ মোল্লাকে তার স্ত্রীকে যৌতুকের দাবিতে গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুনে পুড়িয়ে মামলায় রাষ্ট্রপক্ষ সন্দেহিতভাবে প্রমাণ করতে সক্ষম হয় দোষী সাব্যস্ত করে তাকে আমৃত্যু কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করেছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে 2019 সালের মাঝামাঝি সময়ে পারিবারিকভাবে জ্যোৎস্না ও রাশেদের বিয়ে হয়। বিয়ের পর রাশেদ 50,000 টাকা যৌতুক নেন। এরপর স্ত্রীকে তার সোনার চেইন ও কানের দুল বিক্রি করে টাকা দিতে বাধ্য করেন। এসব টাকা দিয়ে তিনি মাদক সেবন করতেন। 2020 সালের 16 জুলাই আবারও স্ত্রীর কাছে তিনি 50,000 টাকা যৌতুক দাবি করেন। এই টাকা দিতে না পারায় স্ত্রীকে মারধর করেন। এরপর ঘরে থাকা কেরোসিন তেল স্ত্রীর শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন। আইনের এই কঠোর শাসন কি পারবে সমাজ থেকে যৌতুকের এই বিষ বৃক্ষ উপড়ে ফেলতে? এই প্রশ্নই এখন সর্বসাধারণের। নিউজ টেক্স দৈনিক অন্যধারা।